ওয়েলকাম লার্নার্স। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্যাটার্ন এর ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব। আজকে আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ ও 4 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। তার আগে 3 ক্রমের ম্যাজিক বর্গ এবং 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয় করব। 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা সমান সমান আমরা লিখতে পারি ম্যাজিক সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে n n স্কয়ার প্লাস 1 বাই 2। এখানে 3 ক্রমের ম্যাজিক বর্গ হলে n এর মান হবে কত? 3 ইনটু n এর স্কয়ার প্লাস 1 বাই 2 সমান কত হচ্ছে 3 9 যোগ 1 বাই 2 সমান কত হচ্ছে 3 গুণ 10 বাই 3 গুণ 10 বাই হচ্ছে 2 2 আর 1 কেটে গেলে হয় কত? 5 সমান 3 5 15 15। 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হচ্ছে কত? 15। এখন 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত হবে? হচ্ছে আগের সেই সূত্রটা আবার লিখবো n ইনটু n স্কয়ার প্লাস 1 বাই 2। n সমান কত হবে? n সমান হচ্ছে 4 প্লাস ইনটু 4 এর স্কয়ার প্লাস 1 বাই 2 সমান 4 গুণ 4 ইনটু কত? 16 যোগ 1 বাই 2 সমান কত হচ্ছে 4 ইনটু 17 17 বাই 2 2 আর 8 মিলে কত? 2 বাই সমান কত? 34। তাহলে আমরা দেখলাম 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত হবে? 34। কারণ আমরা এখন আমরা তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব এবং 4 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব। আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ শিখব প্রথমে, তারপর 4 ক্রমের ম্যাজিক বর্গ শিখব। 3 ক্রমের ম্যাজিক বর্গ আমরা 2 ভাবে নির্ণয় করব এবং এমন ভাবে শিখব যে কোনো 3 এর গুণিতক 15 অপেক্ষা বড় যে কোনো সংখ্যার ম্যাজিক বর্গ তৈরি করা যাবে। আচ্ছা, সেভাবে শিখব। প্রথমত আমরা যেভাবে শিখি, প্রথমে হচ্ছে আমি 1 দিব। এখানে আমার 3টা ঘর আছে, 1 2 3টা ঘর। এই যে মাঝের ঘরটা এখানে আমি 1 লিখব। 1 লেখার পরে আমার এদিকে তীর চিহ্ন দিলাম। এদিকে যাওয়ার কোনো ঘর নাই, কিন্তু এদিকে ঘর আছে। এই ঘরে একদম লাস্টে চলে যাবে। কত হবে? এখানে হবে 2। ঠিক একইভাবে এই ঘর আরেকটা তীর চিহ্ন দিব। এদিকে কোনো ঘর নেই, কিন্তু এদিকে ঘর আছে, আর এবং এই ঘরের লাস্টে এখানে যাবে কত? 3 চলে। এবার এই জায়গায় দিয়ে এদিকে একটা 3, কিন্তু এখন এইটা থেকে 3 থেকে এই ঘরে যাওয়ার কথা, কিন্তু এই ঘরে অলরেডি একটা সংখ্যা রয়ে গেছে। এরকম যখন হবে তখন যে সংখ্যা থেকে 3 থেকে 1 যাচ্ছিল, কিন্তু একের এখানে যে একের ঘরের সংখ্যা থাকে এখানে তো আমি লিখতে পারবো না। তখন এরকম ক্ষেত্রে আমি যা করব, আমার অ্যারো চিহ্ন যেদিকে যে ঘরে যাওয়ার কথা সেখানে এক সংখ্যাটা রয়ে গেছে, তাহলে এখন আমি কোথায় লিখবো? কারণ ঠিক এই 3 এর নিচে এখানে লিখতে হবে 4। ঠিক এভাবে এখান থেকে যাবে 5, এভাবে যাবে 6। ঠিক এবার অ্যারো চিহ্ন এভাবে দিলাম। এবার আমার এদিকেও কোনো ঘর নেই, এদিকেও কোনো ঘর নেই। যদি এরকম ক্ষেত্র হয়, অর্থাৎ এবার যাওয়ার কোথাও জায়গা নেই, আমার তীর চিহ্নের এদিকেও কোনো ঘর নাই, এদিকেও ঘর নেই, তাহলে আমি কোথায় রাখবো? তখন ঠিক 6 নিচে এখানে আমি আবার এবার এখানে দিলাম। এদিকে কোনো ঘর নেই, কিন্তু এদিকে ঘর আছে, এখানে যাবে 8। এবার অ্যারো চিহ্ন দিলাম, এদিকে নাই কিন্তু এইখানে আছে, হচ্ছে 9। আমার 3 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি হয়ে গেল। আমরা আরেকবার দেখি। প্রথমে আমরা একটা এখানে বসালাম, বসানোর পর তীর চিহ্ন দিলাম এভাবে দিয়ে, তীরের এদিকে কোনো ঘর নেই, কিন্তু এইদিকে এখানে ঘর আছে, এই ঘর লাস্ট এসে 2।
এখানে বসলো, এর এদিকে ঘর নেই, এদিকে ঘর আছে, তাই এটা শেষে এখানে এসে 3। এখান থেকে এসে এখানে কিন্তু ঘর আছে, কিন্তু সে ঘরের সংখ্যা 1 বসানো আছে। তাহলে আমি এখন কোথায় বসাবো? এরকম ক্ষেত্র যখন তৈরি হবে তখন ঠিক আবার এর নিচের সংখ্যা হবে, তাহলে 3 এর নিচে যে ঘরটা আছে ওইখানে বসবে। তার 4 বসলো, তারপরে 5, তারপরে 6। ঠিক এখানে যে একই কাহিনী হলো, এখানে এদিকে কোনো ঘর নেই, এদিকে কোনো ঘর নেই, এরকম যখন ক্ষেত্র হবে তখন ঠিক ওই সংখ্যার নিচে যে ঘরটা থাকবে সেই ঘরে বসবে। নিচে এটা ছিল, সেখানে 7 বসালো, বসে এখান থেকে আবার এদিকে গেল, এদিকে ঘর নেই, এদিকে আছে, এখানে 8 বসে গেল, এই নেই ঘর নেই, এখান থেকে 9 বসে গেল। এখন আমরা ম্যাজিক 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করার অন্য একটা পদ্ধতি শিখবো, যে পদ্ধতিতে আমি 15 অপেক্ষা 15 এবং 15 থেকে বড় 3 এর গুণিতক যে কোনো সংখ্যার ম্যাজিক বর্গ নির্ণয় করতে পারবো। এখন আমরা 18 সংখ্যাটার ম্যাজিক বর্গ নির্ণয় করে দেখি। 18 কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই তাহলে হয় কত? 6। এখানে আমি 6টা বসাবো। 6 বসানোর পরে 6 থেকে যখন আমি 1 বিয়োগ করলে হয় কত? 5। 5টা আমি এই কর্নারে বসাবো। 6 থেকে 6 সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কত? 7। 7টাই 15 বসলো। অর্থাৎ আমার মাঝের এই সংখ্যাটা যেহেতু জোড়, তাহলে আমি কোনাকুনি সব কর্নারে যেগুলো বসাবো বিজোড় সংখ্যাগুলো বসাবো, আর মাঝামাঝি যে সংখ্যাগুলো বসাবো জোড় সংখ্যাগুলো বসাবো। এখন 6 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে হয় কত? 4। এখানে বসাই দিলাম। 6 এর সঙ্গে 2 যোগ করলে 6 2 8। 8টা আমি এখানে বসাই দিলাম। আমাদের জোড় সংখ্যাগুলো মাঝামাঝি মাঝ বরাবর বসবে, আর বিজোড় সংখ্যাগুলো কোনাকুনি বরাবর বসবে। এবার 6 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে হয় কত? 3। আর 6 এর 3 যোগ করলে হয় কত? 9। তাহলে একটা হবে 9 আর একটা হবে 3। এখন দেখতে হবে এই 9 আর 3টা কোথায় বসাবো। আমার এখানে 5 4 9 আছে, এখানে আছে 8 আর 7 15। তাহলে এইটা বড়, ছোট এটা বড়, তাহলে আমি 9টা যেহেতু বড় আমি 9টা এখানে বসাই। আর 3টা যেহেতু ছোট তাহলে আমি 3টা এখানে বসাই। এবার 6 থেকে 4 যোগ 4 বিয়োগ। 6 সঙ্গে যদি 6 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 2, আর 4 যোগ করলে হয় 10। তাহলে 2 একটা আর একটা সংখ্যা 2, এই 2 ঘরের ভিতরে একটা বসবে 2 আর একটা বসবে 10। এখন কোথায় 2 বসবে এবং কোথায় 10 বসবে? এই দুটো পাশাপাশি দুটো গুণ যোগ করে হচ্ছে 8, আর এই দুটো যোগ করে হচ্ছে 16। তাহলে যেহেতু এই পাশেরটা বড়, তাহলে এখানে আমি ছোট সংখ্যাটা বসাই দিলাম, আর এই পাশে ছোট, তাই বড় সংখ্যাটা আমি এখানে বসাই দিলাম। কারণ যে দিক দিয়ে আমি যোগ করি না কেন আমার এটা হচ্ছে 18 করে হবে। ঠিক এইভাবে যদি আমি 21 এর একটা ম্যাজিক বর্গ নির্ণয় করতে চাই, তাও আমরা এখন নির্ণয় করতে পারবো খুব সহজে। 21 21কে আমরা 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 3 7 21, তার 7। আর মাঝের সংখ্যাটা হবে কত? 7। এখানে আমি 7 বসালাম। 7 বসানোর পরে 7 এর সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে হয় কত? 1 বিয়োগ করি তাহলে হচ্ছে 6। 7 এর সঙ্গে 1 যোগ করলে হয় হচ্ছে 8। এবার আমার যেহেতু মাঝের সংখ্যাটা বিজোড়, তাহলে আমি কোনায় কোনায় সবগুলো কর্নারে বসাবো জোড়, আর মাঝামাঝি বরাবর সব বিজোড় গুলো বসাবো। এটা 7 এর সঙ্গে যদি আমি 2 বিয়োগ করি তাহলে হয় কত? 5। আর 7 এর থেকে 2 সঙ্গে 2 যোগ করলে হয় 9। তাহলে আমি এখানে 9টা বসাবো। এবার 7 এর সঙ্গে 7 থেকে আমি 3 বিয়োগ করব। 3 বিয়োগ করলে হয় 4, আর 3 যোগ করলে হয় 10। তাহলে একটা 4 আর একটা 10, এই সংখ্যা দুটো আমার এই ঘর আর এই ঘর, এই দুই ঘরের যে কোনো একটা বসবে। একটা বসবে 10 আর একটা বসবে 4। তো যেহেতু এই দুটো যোগফল থেকে কম, তাহলে এখানে আমি 10টা বসাবো, এখানে আমি 4টা বসাবো। ঠিক এবার 7 এর থেকে 3 বিয়োগ করলে হয়, এই 7 থেকে 4 বিয়োগ করলে হয় 3, আর 4 যোগ করলে হয় 11। একটা 11 আর একটা এই ঘর, এই দুইটা ঘরের ভিতরে একটাতে 11 বসবে আর একটাতে 3 বসবে। তা যেহেতু এই সংখ্যা দুটোর যোগফল বেশি, এখানে আমি 3টা এখানে বসাই দিলাম, আর 11টা আমি এখানে বসাই। আমি যেভাবে যোগ করি না কেন দেখা যাবে আমার এখানে 21 হয়ে গেছে। আমি আশা করি মানুষ সবাই পারবে এই নিয়ম, এই দুইটা নিয়মের যে কোনো একটা নিয়ম ফলো করলে আমরা 3 বর্গের যে কোনো সংখ্যার ম্যাজিক বর্গ নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা সবাই 3 ক্রমের ম্যাজিক বর্গ ভালোভাবে বুঝতে পেরেছ। এখন তোমরা 24, 27 ও 30 সংখ্যার 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করার চেষ্টা করবে এবং আমাকে কমেন্টে জানাবে। 4 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করার জন্য আমাদের একটু অন্য পদ্ধতি যেতে হবে। আমরা ঠিক এখান থেকে 1 লেখা শুরু করবো। 1 2 3 পরপর সংখ্যাগুলো লিখে যাব। আমরা পরপর সংখ্যাগুলো এভাবে লিখে যাব। 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, 10, 11, তারপরে 12, তারপরে 13, 14,
15, 16, এভাবে 16 পর্যন্ত লিখে ফেললাম। লেখার পরে ঠিক আমার যে ডায়াগোনাল বা কর্ণ বরাবর যে সংখ্যাগুলো আছে এগুলোকে চেঞ্জ করে দিতে হবে। যেমন এই কর্ণ বরাবর আছে 1, 6, 11, 16। এটা 1, 6, 11, 16টাকে আমরা এখন লিখবো এখান থেকে 16, 11, 6, 1, অর্থাৎ এভাবে লিখে দিব। তাহলে কিভাবে লিখবো? 16, তারপর লিখবো 11, তারপর লিখবো 6, তারপর লিখবো 1। ঠিক এই যে এইটা আছে কত 4, 7, 10, 13, ঠিক এটাও একইভাবে এখানে লিখবো আমরা 13, উল্টে যাবে আর কি। তারপর লিখবো 10, তারপর লিখবো 7, তারপর লিখবো 4। এবার বাকি এই যে দুই ঘরে এখানে এই যে দুটো ঘর খালি আছে উপরে, এই দুটো ঘরের মাঝের দুটো ঘরে এখানে এই প্রথম দ্বিতীয় তৃতীয় এই যে প্রথম সারির দ্বিতীয় তৃতীয় ঘর বাকি আছে। তো প্রথম সারির দ্বিতীয় তৃতীয় ঘরে ছিল 2 আর 3, আমরা সেই 2 আর 3 এখানে বসিয়ে দিব। ঠিক একইভাবে আমার দ্বিতীয় সারির প্রথম এবং চতুর্থ ঘর খালি। প্রথম ঘরে ছিল 5, চতুর্থ ঘরে ছিল 8, আমি এখানে 5 এর এখানে 5 বসাই দিব, এখানে 8টা বসাই দিব। তৃতীয় সারিতে আমার প্রথম এবং চতুর্থ ঘর খালি আছে, তো এখানে প্রথম ঘরে ছিল 9 আর চতুর্থ ঘরে ছিল 12, তাহলে আমি এখানে 9 দিলাম আর এই ঘরে দিলাম 12। চতুর্থ সারি আমার দ্বিতীয় তৃতীয় ঘর খালি, এখানে ছিল 14, একটা ছিল 14, সে 14টা বসে যাবে, একটা ছিল 15। আমার এই যে হচ্ছে 4 বর্গের ম্যাজিক 4 ক্রমের ম্যাজিক বর্গ হয়ে গেল। এখন এটাকে আমি এটা আমি বাদ দিয়ে দিতে পারি। আশা করি তোমরা সবাই পারবে, প্র্যাকটিস করে পারবে 4 বর্গের এবং 4 ক্রমের ম্যাজিক বর্গ এবং 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করতে। সকলকে ধন্যবাদ।